নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করছি। ঘরের কাজগুলো সব সেরে নিয়েছি, এবার রান্না করতে যাব। এবার রান্না কি করব, কাল কি কাজলি মাছ এনেছিল। কাজলি মাছ নাম আমি কোনোদিনও শুনিনি, কাজলি মাছ। এবার ওই কাজলি মাছ রান্না করব। ফ্রিজের থেকে মাছটা আগে আমি বের করে নিই। এই হলো মাছ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাছগুলো দেখতে পাবদা মাছের বাচ্চার মতো লাগছে। আবার মাছগুলোতে আবার সুর আছে, এই যে দেখুন, এই যে এটা কি পাবদা মাছের বাচ্চা? এটা কি কাজলি মাছ বলে? আমি আগেই বলেছি আমি অত মাছ চিনি না, নামটা অবশ্য শুনেছি কাজলি মাছ। মাছগুলো কেটে নিই। আর আমাদের এই পাশের বাড়ি গ্রিলের কাজ হচ্ছে নাকি, এবার গ্রিল কাটছে, গ্রিল কাটার শব্দ হচ্ছে। এবার আমার নিজের কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না, এবার আপনারা শুনতে পাবেন কি না বুঝতে পারছি না। মাছগুলো কাটতে অসুবিধা হবে না, কারণ মাছগুলোর আঁশ নেই, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আমি সব রেডি করে নিই, মাছ টাছ কেটে ধুয়ে রেডি করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আমার মেয়ে আর মেয়ের বাবা স্কুলে যাওয়ার পর তারপর আমি সব কাজে হাত দিই। সব কাজ টাজ সেরে তারপর বাজার করে আসলাম। আর বাজার যাওয়াটা আমার প্রত্যেক দিনের ডিউটি, বাজার যেতেই হবে প্রত্যেক দিন। আর যেদিন স্কুল ছুটি থাকে ওদিন মেয়ের বাবাই যায়, আমার আর যেতে হয় না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একবারে ফোড়ন দিয়ে চলে এসেছি, ডাল ফোড়ন দিয়ে। আর মাছটাও কাটা হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কারণ গ্রিলের শব্দ হচ্ছে প্রচুর। এই পাশে কাজ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। আমার মাছও কাটা হয়ে গেছে, আর মাছগুলো কাটতে খুব সহজ। এবার মাছগুলো ধুয়ে নেব। মাছটাতে একটু নুন দিয়ে প্রথমে ঘষে তারপর ধোবো। কত নোংরা জল বেরিয়েছে মাছটার থেকে। এই নুন দিয়ে ঘষলে প্রচুর নোংরা জল বেরিয়ে যায়। এবার ধুয়ে নেব। ভালো করে 2-3 বার ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়েছি, এবার সামান্য নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে এবার মাছটাকে আমি মাখিয়ে নেব। মাছ মাখিয়ে নিয়েছি, এবার আমি মাছে আর কি দেবো মশলা ওগুলো রেডি করে নিই। মাছের মশলা রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো সব একসাথে দিয়ে দেব, কারণ মাছটা বেশি ভাজবো না। হালকা ভেজে নামিয়ে দেব। মাছ নামিয়ে দিয়েছি, এই দেখুন তেল সহ, আর একদম কম ভেজেছি, তেলে দিয়ে উঠিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব। তেলটা কম দিলাম, কারণ মাছে অনেকটা তেল রয়েছে, তাই তেলটা এখন কম দিলাম।
তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার আমি নুন আর হলুদ দিয়ে দেব। এবার আমি টমেটো দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করব। এবার আমি সামান্য লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা বেশি দেব না, কারণ কাঁচা লঙ্কা পেস্ট করেছি এটার সাথে, সর্ষের সাথে। এটা কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা তখন কম ফ্রাই করেছি। এবার এই মশলার সাথে একটু সময় ফ্রাই করব, করে তারপর আমি জল দিয়ে দেব। আর ফ্রাই করব না, এবার আমি জল দিয়ে দেব, আর জলটাও কম দেব। আর বেশি দেব না, কারণ মাছটাও খুব নরম মাছ, ভেঙে যেতে পারে, তাই জলটা কম করে দিলাম। এবার মাছটা ফুটুক। মাছটা খুন্তি দিয়ে বেশি নাড়ানো যাবে না, মাছটা ভেঙে যাবে, তাই কড়াটা নাড়িয়ে দিচ্ছি। মাছ হয়েও গেছে, নামিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। মাছ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর একটা মাছও ভাঙেনি, দেখুন। তাহলে বন্ধুরা, আমার মাছ রান্না হয়ে গেছে, আর দেখলেন কাজলি মাছ রান্না করেছি, আর কিভাবে রান্না করেছি তাও দেখলেন। আর মাছটা আমি বেশি ভাজিনি, আমি একটুখানি তেলে দিয়েই আবার নামিয়ে দিয়েছি। আর এইভাবে মাছটা ভাজলে মাছটা ভাঙবে না, আর কারণ মাছটা ছোট, বেশি বড় না, তাই আমি এইভাবে ভেজেছি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।